আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা অবশ্যই ভালো আছেন। তো এই তো আমরা বের হয়ে পড়লাম ঈদের পরের দিন বেড়াতে। তো আসলে ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই কোনো এক কারণে। আমরা আসলে এখানে আসি, অনেক সুন্দর এই জায়গাটার পরিবেশ অনেক সুন্দর। এটা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ পুকুরের ভিতরে, এবং আশেপাশে অনেক ধরনের ফুল লাগানো আছে। আমরা কিন্তু আমাদের মতো হেঁটে চলেছি, আর আমার এই যে আম্মাজান তো অনেক খুশি, ও অনেক বেড়াতে পছন্দ করে। কিন্তু এই যে সিংহটা দেখে ও অনেক ভয় পাচ্ছিল। এই তো তারপরে আমরা একটু ঝালমুড়ি খাবো। এটা হচ্ছে আমার মেয়ের অনেক পছন্দের একটা জিনিস। বেড়াতে গেলে ঝালমুড়ি, বাইরে বের হলে ওই ঝালমুড়ি না খাইলে ওর হয় না। তো আমরা এই যে অর্ডার দিয়ে দিয়েছি ঝালমুড়ি। এর ভিতরে ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম আমি আমার আম্মাকে জিজ্ঞেস করছিলাম, আম্মা কেমন লাগছে তোমাকে বেড়াতে এসে, তোমার কি অনেক মজা লাগছে? ও তো হাসছে, আপনারা দেখেই বুঝছেন যে ও অনেক খুশি। আর ঝালমুড়ি পাওয়ার পরে দেখবেন ও কী করে, কারণ এটা ওর অনেক পছন্দের একটা খাবার। ও অনেক মজা করছিল, ও বেড়াতে অনেক পছন্দ করে। এর জন্য আমার মূলত বাইরে যাওয়ার। আর এর ভিতরে আমরা 4টা অর্ডার দিয়েছিলাম ঝালমুড়ি। পাশের দোকানে ছিল অনেক ধরনের আচার। আমি আমার মাকে জিজ্ঞেস করছিলাম যে আম্মা আপনি খাবেন কি না, পরে বললো যে না। তো ঝালমুড়ি চলে আসছে। এখন আমার ছোট্ট আম্মাটা দেখা যাক কীভাবে ঝালমুড়ি খাই। ওর অবশ্য অনেক ওর ঝালই লাগে না, ওর বাইরে বেরোলে ওর ঝালমুড়ি খাইতে গেলে একটু ঝালও লাগে না, কিন্তু বাসায় বসে ভাত খাইতে গেলে ওর প্রচণ্ড ঝাল লাগে। সো আসলে বাচ্চারা হয়তো বা এমনই হয়। আমার আব্বুকে বলছিলাম যে তুমি খাবে না ঝালমুড়ি, বলে যে না আমি একটু চা খাবো। তো ওখানে তো চায়ের দোকান ওভাবে ছিল না। তাই আমি বললাম দেখছি চায়ের দোকান। তো এই তো জায়েদ ভাই কত মজা করে ঝালমুড়ি খাচ্ছিলো, তবে আমার কাছে অতটা মজা লাগে না এই ঝালমুড়িটা। আমি একবার ট্রাই করছি। আর আমার মেয়ে তো ঝালমুড়ি খেতে আছে, একবার ওর বাপের কাছ থেকে, একবার মার কাছ থেকে, একবার আম্মার কাছ থেকে, সবার কাছ থেকে ঝালমুড়ি খেতে আছে। তা আমার আব্বু তো ওকে ঝালমুড়ি খেলো না, আমার আব্বুকে এক গ্লাস শরবত খাইয়েছিলাম। তারপরে ওদিকে যে আমার বোন বলছিল ওদিকে আছে চায়ের দোকান, তো সেখান থেকে আমরা চা খাইতে যাব। পরে চা খাইলাম। আমার আম্মা খুব মজা করে মুড়ি খাচ্ছিল। হ্যাঁ, আমি বলছিলাম আমার আম্মার জন্য বাইরে আসলে মুড়ি নিয়ে আসতে হবে। সেই যে আমারটা আমি একবার টেস্ট করছি, করে দেখি অনেক তেল ভরা, আচারের তেল। তো পরে আমি আর এটা খাই নাই। না দেখবেন এখানে আমাদের আসলে বের হওয়ার ইচ্ছা আমার ওভাবে থাকে না। আর এই যে বাচ্চাদের ট্রেনে উঠছে রুহি, আমার মেয়ের নাম রুহি। আর এই তো রুহি ট্রেনে উঠছে, কিন্তু পাশে একটা বাচ্চা ছিল, ও কান্না দেখে আমার মেয়েটাও ভয় পাচ্ছিল। কি আর করার, কান্না করছিল ওভাবেই আমরা, ওটা তো আর থামানো যাবে না, তাই না? অনেক দিন পরে আমরা একসাথে, সো ভালো লাগছিল আসলে। দেখা যাক কি হয়। আর এই তো সব শেষে কান্নাকাটির পরে আমার মেয়ে এখন আইসক্রিম খাবে, ওর ফেভারিট কোন আইসক্রিম। তো সেটা নিয়ে আমরা বসে আছি এবং আমরা সবাই খাচ্ছি, কিন্তু ও ওরটা খাবে না, ও বাবারটা খাবে। ও ও হাতে করে নিয়ে রাখে, কিন্তু ওর হাতেরটা খায় না ও। পরে ওরটা আমি খেয়ে ফেলি। কিন্তু আসলে আইসক্রিম অতটা আমার পছন্দ না। তো জাহিদ ভাই খেয়েছিল ওই আইসক্রিমটা। এই তো আর কি, আমি ওকে দেখাচ্ছিলাম আম্মা এই তো আমারও আইসক্রিম আছে। তো আলটিমেটলি আমরা খাওয়া শেষ করে পশু পাখি দেখতে চলে আসলাম। তো আমার মেয়ে তো অনেক খুশি ছিল, কারণ ও এগুলো পাখি এগুলো দেখতে অনেক পছন্দ করে। কিন্তু এর আগে একবার আমি আসলাম, বললাম আমার দ্বিতীয়বার এটা, ওখানে অজগর সাপ ছিল, অনেক ধরনের পশু পাখি ছিল। কিন্তু এবার যে দেখি আর বলবেন না, সব পোলট্রি খামার করে রেখে দিছে। কয়েকটা খরগোশ, কিছু কুকুর আর পোলট্রি চাষ করছে। তো আসলে এই হচ্ছে অবস্থা। তারপরেও কি করব, ছোট বাচ্চা, ও সব কিছু ঘুরে ঘুরে দেখছিল আর মজা করছিল। আর বাবাকে বলছিল বাবা বাবা কক কক, মানে মুরগিকেও কক বলে, কক কক। সেই তো আমি বলছিলাম যে চিড়িয়াখানার বদলে মুরগির খামার হয়ে গেছে।
সেই যে একটা হরিণ, একটা না 3-4টা হরিণ ছিল। তো ওটা এনজয় করছিল, ও আসলে ওই সময়টুকু এনজয় করছে অনেক। পরে ও বলছিল, ডাকছিল খরগোশ, হরিণটাকে ডাকছিল। ও তো অনেক খুশি ছিল, কিন্তু এই হরিণটাকে যখন ও কাছ থেকে দেখলাম, হাত দেওয়ার চেষ্টা করছে। আর এটাকে বলে অতিথি পাখি, আমি শিওর জানি না, কে কে জানেন পাখিটার নাম কমেন্টে জানাবেন। পরে এটার ভিতরে ছিল ময়না পাখি, তো ওইটার নামও জানে। পরে ওই নাম ধরে ডাকছিল। সেই তো আমার কোলে চলে আসছে। আমাদের ভিডিওটাও শেষের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।